আপনি রাখলেও তো আমি থাকতে পারবো না, যদি আল্লাহ বাসা রাখে। আর যদি আসে কোনো দিন, তাহলে বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশা আল্লাহ। আমার ভাইরা, এখন কেমন হয়ে গেল? এখন তো রাত করার শেষের দিক, আর মোনাজাত করাই উত্তম। কারণ সকাল সারা রাত ওয়াজ করলাম, সকালবেলা ফজরের নামাজ যদি কাজা হয়, লাভ কি? নামাজ হলো ফরজ, ওয়াজ শোনা হলো নফল। ফরজ নামাজের এক না যাবেন কিসের লেগে? আমি ওয়াজ ছেড়ে দিছি যে আপনারা ছুঁয়ে চলে দেবেন। পাও বিলে লেগে গেছে, পাও লাগলে এখন আমি কি করবো? কন্ত হোক নিজেই করতে হুজুর চালান, হেই চোখ লাগতেছে মেয়ে বাথরুম টাচ মোবাইল নিয়েছে সারা রাত 9টার সময় ঢুকে 3:30 পর্যন্ত এরকম করে গেলে টোকাও, তখন চোখ লাগে না? কতক্ষণ মানে ভালো কথা কত তো শুনতি, আলমের দিকে চা থাকলে তো চোখ লাগবে, সেদিকারের দিকে তাকাতাও কথা চিনি না। আমি রাস্তা দিয়ে আসতেছি, দেখলাম ওরা বসে রয়েছে মোবাইল নিয়ে এইরকম করে রয়েছে সাঙাল ধরে। একজন 3 হাত থাকে, একজন 4 হাত থাকে, একজন 6 হাত থাকে, কেউ কারোর দিকে তাকাতে না, খালি দেখে যেতেছে কি করতেছে। না না এরকম করে কি করতেছে টাচ মোবাইল দিয়ে, ধ্যানে বসে, তাই না? না না ধ্যানে বসে, মানে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতা কিরকম করে গুত হইতেছে সেইটা দেখতেছে। না না মা বাবা দাদা দাদি মারা গেছে, তাদের গুতনি খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কথা কম উচিত কথা করলি বাচ্চা অন্তরে ভালো না, তাই বাচ্চা অন্তরে আনেন না, আনেন না। না 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 আসলি এক সলঙ্গা খেলা ওয়াজ না করলে আবার কি হবে? না না এখানে জীবনে আসি নাই, আমার কি চলে নাই, শত শত দামটা ফেরত দিছি। মানে রাগ করতেছেন মনে, তাই না? না না ভাই রাগ করেন, আমি আপনাদের এলাকার ছেলে। আরে ভাই আমি বলবো না, সেই ডাকাথা নিয়ে আসবে ওরাই কি হক কথা বলবে নাকি? অত সস্তা না, হক কথা বলা ঠেলা আছে, জেলখানা লাগে, জরিমানা দেওয়া লাগে, দাওয়া খাওয়া লাগে। না না আমি কি সেই কথা বলতেছি, আমি লীগের মধ্যে ভালো লোক আছে, এরা খুব খেলা দেখা গেছে। কি উইতে এ বাবা স্টেজে খেলা হবে, খেলা হবে বলছে কিনা বাবা? বাংলাদেশের মানুষ কয়দিন 16 বছর খেলা হবে শুনছি, আর খেলবেন লেগে পাবলিক কেবলই দাঁড়াইছে, চা দেখা পেলো আর নাই। কিরে এত বেলো আর গেল কোনে? খালি খেলার লেগে দেখছে যে খেলা হবে। আচ্ছা খেলা হবে, তোর জামাত আর বিএনপি আয় খেলা হবে, কথা বল। সে আবার তাহাজ্জুদ নামাজ পড়ছে 70 রাকাত, যে 70 রাকাত তাহাজ্জুদ নামাজ আল্লাহর নবীও পড়ে নাকি? কথা বল। খুব আহা আবার পলাইছে দাড়ি কেটে পলাইছে, কথা কন। আরে দরেশ বাবা তোর যে সুন্দর দাঁড়িয়ে রে, তুই কোন জ্ঞানে কোন বিবেকে কাটলি? কোন বিবেকে কাটলি? এই দেখেন বাংলাদেশের মধ্যে জামাত আর বিএনপির উপরে যেরকম নির্যাতন করছে, তার চাইতে বেশি নির্যাতন করছে বাংলাদেশে আলেম ওলামার উপরে, কথা বল। আচ্ছা আপনারা দেখছেন যে আমাদের উপরে এত অত্যাচার জুলুম করছে, কোনোদিন কি দেখছেন কোন মাওলানা দাড়ি কেটে পলাইছে? আবার দরজ বাবাকে, আর দরজ বাবা নাই? আপনারা গ্রামে দরজ বাবুনি নাই? যেগুলি বড় বড় নেতা সেগুলি কি গ্রামে আছে নাকি? দুইগুলি ওই চেলা চামচা আছে, ওইগুলি আছে। আর হ্যাঁ এগুলি চামচা থাকাই স্বাভাবিক। আর হ্যাঁ হাতের উপরে গরম, এদের উপরে গরম করবেন। হ্যাঁ গ্রাম বাঁচাইছে। শোনেন কথা কবের দেয় না না ওয়াজ করতেছি, আওয়াজ করতেছি, এগুলি এগুলি কি বলতেছি? কারণ আল্লাহর এই দাড়ির কার হুকুম? আল্লাহ রাসূলের হুকুম। আল্লাহ রাসূল বলছে দাড়ি রাখো, দাড়ি রাখা সুন্নাত। সেই অত সুন্দর দাড়ি কেটে বলেছে এটা ওয়াজ না? বুঝে না শোধে না ফস করে এক কথা কয়, দাড়ি রাখা তো রাসূলের সুন্নাত, আমি সেই কথা বলতেছি, এখানে ওয়াজ না ওয়াজ না। তাহলে তোমার এত সুন্দর দাড়ি, তুমি কোন গানে দাড়ি কাটলে? কতক্ষণ দাড়ি রাখা কি সুন্নাত, রাসূলের সুন্নাত, সেই দাড়ি তুমি কাটছো, তাহলে বোঝা গেল রাসূলের প্রেম তোমার ভিতরে রয়েছে, কতক্ষণ। এটা ওয়াজ না, এগুলো আওয়াজ। দাড়ি রাখেন, এদিক থাকান না না ক্যামেরা এদিক ধরা লাগবে না, তোমাকে ক্যামেরা তুলে নিয়ে যাবো। পাম দিতেছে কি
শোনেন, যাদের মুখে দাড়ি ছিল, আমার কথা কি বুঝতেছেন? ওই সময় যাদের মুখে দাড়ি ছিল তারা দাড়ি কেটে মাখুন্দ সাজছে, যাদের মুখে দাড়ি ছিল না এখন তারা ফাঁকে যায় দাড়ি রেখে দরবে চাচ্ছে। ওয়াজ ছাড়া ওয়াজের বাইরে গেছি নাকি আমি? কথা, আমার কথা বোঝার মতো জ্ঞান হইতে হবে। কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলা লাগবে, কারণ এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে কারোর গায়ে লাগতেই পারে। তো আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনি যদি দাড়ি রাখে যদি মৃত্যুবরণ করতে পারেন, কিয়ামতের ময়দানে যদি দাড়ি রেখে মৃত্যুবরণ করতে পারেন, আপনার হাদিস শরীফের মধ্যে দেখছি মুনকার নাকি ফেরেশতা যায় দেখবে মুখে দাড়ি, আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ যে এই মানুষটা কবরের মধ্যে শুয়ে আছে রাসূলের সুন্নাত নিয়ে আসছে, আল্লাহ ওই লোকটাকে কেমন করে আযাব দেয়। আল্লাহ বলে ফেরেশতা উঠে আয়, আমার যেই বান্দা মুখে দাড়ি নিয়ে নবীর সুন্নাত নিয়ে আমার বন্ধুর দাড়ি নিয়ে কবরের মধ্যে আসছে, আমি আল্লাহ ওর কবরের গোনাহ মাফ করে দিলে। না এটা ওয়াজ না, আর সেই দাড়ি কাটবে আর সেটা পাওয়া যাবে না, তাই ওয়াজ না, বোঝা লাগে না। না না বলছে না, উনি বলছে জায়গায় ইস্তেরি করুক হুজুর। অনেক লোক আছে দাড়ি রাখে না, লোকটা যখন মারা যায় ওই লোকটাকে 3টে কাপড় দিয়ে চকলেটের মতো বাদন মোছাইয়ে, এরপরে যে লোকটার মুখে দাঁড়িয়ে আছে, ভাইজানের মুখে দাঁড়িয়ে আছে, ভাইজান আমি যদি মারা যাই আপনার 3টে কাফনের কাপড়, যে লোকের মুখে দাঁড়িয়ে নাই তারও 3টে কাফনের কাপড়। কথা কি বুঝতেছে না? আপনার আমার জানাজার সময় বাদান 4 তাকবীরে জানাজা, 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইবে, দাড়ি নাই তারও 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইয়া আমাকে যে এ তরিকায় বাদান কবর দিবে, কবরস্থ করবে। যার দাড়ি নাই তাকে একই তরিকায় বাদান কবর দিবে। ফেরেশতারা কবরের মধ্যে যাইয়া কাফনের কাপড় মোর খুলিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করবে, বলে আল্লাহ মুসলমানের লেবাস ধরে ইহুদি তোমার কবরের মধ্যে। আল্লাহ কয় কি রে ফেরেশতা? বলে আল্লাহ মুসলমানকে 3টা কাপড় দিয়ে মুসা সুন্দর করে আদব করিয়ে আদবের সাথে কবরের মধ্যে কবরস্থ করে, কারণ তার মুখে থাকে দাড়ি, আর যেই লোকটার মুখে দাড়ি নাই সে মুসলমানের কায়দা কবরের মধ্যে ইহুদির লেবাস ধরে, মুসলমানের লেবাস ধরে ইহুদি কবরের মধ্যে। আল্লাহ কয় ও অন্ধকার ফেরেশতা, কানা ফেরেশতাকে বলবে হাতে যা আছে লিয়ে যাইয়া শুরু করো। না না এতক্ষণ ওয়াজ করলাম না, এ কথা বলি ওয়াজ করেন হুজুর? দাড়ি রাখার কথা কইছি, উনি ওই দল একটু সমর্থন করছে, বাবা দাড়ি কাটছে, এখন উনি গায়ে লাগতেছে। না না সবকিছু বোঝে, খাবারের সময় কালা ভাত এটা খাওয়া যাবে, এটা ফেলে দিয়ে খায়, এখনই বোঝে, আর আমার ওয়াজ বোঝে না। আমি ঠিক করে নি। খুব খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা। এই জন্য ভাইজানদের বলি ভাইজান দাড়ি রাখেন, দাড়ি রাখা বাদান সুন্নত। কারণ মৌলানা আল্লামা আজারি সাহেবের ওয়াজ শুনে বাংলাদেশের শত শত না লক্ষ লক্ষ যুবকেরা বাদার মুখে দাড়ি, আগেকার যুবকরা দাড়ি রাখে নাই, এখন শতকরা 70% যুবকদের মুখে দাড়ি রয়ে গেছে। এটা কোরআনের প্রতিফল। আজকে কোরআন হাদিস শুনে আগেকার যুবকরা দেখছি প্যান্ট পরছে, টাকনা ঢাকে গেছে, টাকনা ঢাকে গেছে। এরপরে আপনার আজহারি সাহেবের ওয়াজ শুনে, আমির হামদার ওয়াজ শুনে, বাংলাদেশের হাজার হাজার আলেমদের ওয়াজ শুনে এরা টাকনার নিচে আর প্যান্ট পরে না, মাঝামাঝি প্যান্ট পরে। এটা নতুন মডেল শুরু করে দিচ্ছে। মারহাবা একটু জোরে কর। আরে এই যুবকরা জান্নাতে যাবে না, যাবে কারা? ইহুদির বাচ্চারা যাবে নাকি? এখন যুবকেরা রাস্তা দিয়ে হাইটে যায় আর টাকনার উপরে প্যান্ট থাকে। শোনো বাবা, টাকনার নিচে প্যান্ট পরলে তোমাদের 1 নম্বর ক্ষতি হবে, যৌবন শক্তি ঘাটতি করবে। বিজ্ঞান বলেছে ওখানে বাতাস লাগতে দেন। এই যে বাংলাদেশে যে রাস্তা দিয়ে আসা যায় না, খালি হারবালের পোস্টার রয়েছে, এই পোস্টারে এই হারবালের অফিসে যায় কারা? না না আমাদের বসে বুড়ো মানুষকে গোড়া দেখবেন। আজকে বাংলাদেশের যুবকেরা বিয়ের আগে ডাক্তারের হাতে যোগাযোগ করে, ওদের যৌবন একবারে নষ্ট করে ফেলাইছে আপনার মোবাইলের ভিতরে।
আমরাও তো বুঝি না। দেখবেন হারবাল দোকানে যা দেখবেন একটা বুড়োও নাই, খেয়ে একটা মুরব্বীও নাই, খালি ইয়ং ম্যান, 18 বছর বয়স। কেন তুই ঘুরিস কে? কাই এমনি বিয়ে করছিস কেন? না, বিয়ের আগে ডাক্তার হাতে যোগাযোগ করতেছে, আছে কি নাই? না না, চেক করবে গেছে, ও তো করছে, ও চিন্তা করতেছে আমার কয় না কে না, চেক তো করছে। মার হবার তো জোরে কর। মানুষ জানিয়ে শুনে জাহান্নামের পথে চলে যাচ্ছে। আরে বাবা, আপনি মোবাইল ব্যবহার করেন, যেগুলি খারাপ সেগুলি দেখেন না, সেগুলি দেখেন না। আর খারাপ ছবি, এই একটা ছেলেদের মোবাইলের কাছে গেলি খালি মেয়েদের ছবি, খালি মেয়েদের ছবি, এগুলি কি? আমরাও তো একজন যুবক ছিলাম, মানে এখন নেই, বুড়ো হয়েছি নাকি? আরে এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়েছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বেঁচে থাকবো। ওই যে হাসি দিয়ে উড়ো দিলেন। আরে ভাই, আগেকার মানুষ 4000 বছর, 2000 বছর বেঁচে থাকছে। হ্যাঁ, 200 বছর তো বছরই না। আল্লাহ যদি 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক ভাই। আমি আর ওয়াজ করবে চাচ্ছি না, আমার পক্ষে সম্ভব না, 12টা বেজে গেছে। না প্যাকেট করতেছে তো, কথা তো আমি আগেই বলছি যে বলবি না, তো হুজুর হয় নাই। আমি এখনই জানি তো, এখনই মাস্টার হয়েছি। আসে সময় পাইলাম না, একটু বসে রেস্ট নেবো। ওঠেন হুজুর, ওঠেন হুজুর, আপনি ওয়াজ করে কপর দেবো। ওনার সাথে আমার গন্ডগোল বাড়ছিল, আমার তুলে দিয়ে হোমর ভাই না, তার হাত ধরে তুলে দিছে। হুজুর ওয়াজ করতেছে, কেবল উঠছে 2-4টা কথা বলতেছে, বলু আমাকে হাত ধরে তুলে দিতেছে। ওঠেন হুজুর, মরেন, এখন ওয়াজ করুক। এখন নিয়ে এসে আমি এখন মনোজাত করবো, আধা ঘন্টা বেশি হয়ে গেছে, 1 ঘন্টা বেশি করে হালেছি। আমি জানি তো এখনই হয় না, গ্রামের পক্ষ থেকে এখন যে কইতেছি, উনি মনে মনে বলতে তো তোকে আগামীতে এই এলাকা আসতে দেবো না, আসলাম না এই এলাকা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে বাদান শুনতে হবে। আমি আপনাদের অনুরোধ করে বলবো, বাদান 5 ওয়াক্ত নামাজ পড়েন। ও বাদান, আপনি নামাজ পড়লে হবে না, আপনার ছেলের বয়স হলো 18 বছর। আপনার 18 বছরের ছেলে কেন নামাজে গেলে না? আপনি নামাজ পড়তে যাবেন, 18 বছরের ছেলেকে বলবেন, বেটা তুমি নামাজে চলো। আপনার ছেলের বয়স হলো 18 বছর। 18 বছরের মধ্যে 18 দিনও বাদান ফজরের নামাজ পড়ে নাই। 18 বছর বয়স, 18 দিনও ফজরের নামাজ পড়ে নাই। অথচ বাপ কিন্তু হজ করে আসছে, আবার হজ করার জন্য বাবা টাকা জমা দিচ্ছে। বাবা, ওই যে ছেলে আপনার 9টার সময় ঘরের মধ্যে ঢুকছে, ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত দেখতেছে। এরপরে ছেলেটা বাদান 9-3:30 যখন বাচ্চা মোবাইল ফোন থুয়ে বাদান ঘুম আসছে, বাবা ঘুম থেকে উঠিয়ে আস্তে করে বাদান ওযু দিচ্ছে, কাশিও দেয় না, ছেলের ঘুম নষ্ট হয়ে যাবে। কথা কি বাদান বুঝতেছেন? বাড়ির থেকে বের হয়ে আসিয়া আপনার বাড়ি মুখের দিকে মুখ দিয়ে আসসালাতু খায়রুন মিনান নাওম। উচিত ছিল ও ঘর থেকে বের হয়ে ওযু দিয়ে ছেলের ঘরে দরজার কাছে যা বলবে, আসসালাতু খায়রুন মিনান নাওম, ঘুম হইতে নামাজ বাবু, বাবা তাড়াতাড়ি ওঠো, চলো ফজরের নামাজ পড়তে যাই। বাবা বাড়ির মধ্যে কয় না, কারণ ছেলের ঘুম ভাঙবে, আপনার পুত্রবধূর ঘুম ভাঙবে, বোর ঘুম নষ্ট হয়ে যাবে। ও আইসে আপনার আমার ঘরের, আপনার বাড়ির পাশ দিয়ে যাকায়, নো নো আসসালাতু খায়রুন নাওম, ও দাওয়াবেন বাজ্জা যা, নো নো তোর বাচ্চাকে কর, তুই ওখানে বাদ দিয়া আমারই বাড়ির সামনে ঘরের পিছনে মুখ নাই তো নও নও করতেছে। কতক্ষণ বাবা, নিজে রসুল বলছে ইয়ে আইয়ুহাল্লাযিনা আমানু কু, আল্লাহ বলছে ইয়ে আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। কথা কা আল্লাহ। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। আজকে আমার ছেলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা লোকের মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, কথা কি বুঝতেছেন নাকি? রাজশাহী ভার্সিটিতে পড়ে, তো এই মেয়ের বাবা
ছেলে মেয়ে একটা রাজশাহী ভার্সিটি দিয়েছে, চাষটালে গল্প করতেছে, মানুষকে শুনাইতেছে যে আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে। তো ওখানে আছে ছেলের বাবা, কে রে? আমার ছেলে 3 বছর ধরে ভার্সিটি পড়ে, গ্রামের কেউ জানে না, আর 1.5 দিন ধরে 6 মাসও হলো না এই গল্প করতেছে। ছেলের বাবা বলতেছে, তোর মেয়ে রাজশাহী ভার্সিটির পরে, এটা কি স্টলে এসে করা লাগবে নাকি? ব্যাককেল, আমার ছেলে তো ভার্সিটির পরে, আমি তো গল্প করছি না, ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা চিন্তা করতেছে, বেটা গল্প করে না হয় একদম খায়। তো মেয়ের বাবা বলতে, শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে, তোর মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে আছে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটি পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। বিয়ার বাবা রেগে গেছে, কি বেটা গল্প করে আমাকে ধমকায়? তোর মিয়া, তোর ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মিয়া সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না? ছেলের বাবা বলতেছে, তোর মিয়ার মাসে 10,000 টাকা লাগে, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলে তোর মিয়া মিস কল দেয়, আমার ছেলে দেখ করে। এখন তো ঠিক কবে? ডাক্তার ভাই, আমার পক্ষে আর সম্ভবই না। 5 মিনিট করতে করতে কত মিনিট চলে গেল। শোনেন, আমি যদি সারা রাইতে ওয়াজ করি, একটা লোকের চোখের পাতা বন্ধ হবে না। আপনি আর বুড়া মানুষ কি দিবেন? আপনি কত কথা তো তুলছেন, নাম্বার দেন 017689। মোবাইল নাকি? আমার মোবাইলে আগে হইলে নাম্বার ওঠে, আমার নাম্বার তো আগে ওঠে না, আমার তো টাইম ওঠে না, আগে ওঠে নাম্বার। না হে মোবাইল ভাই, হুজুর কেন মোবাইল নেই, আগে নাম্বার উঠে থাকে। মার হবার তো জোরে কর, জোরে কর, আল্লাহু আকবার। আর আরেকটা কথা বলবো, মা বোনদের বলি, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। আপনার স্বামী সলঙ্গা বাজারে গেছে, বাজার করে আসতেছে, মাথায় হলো আধমন চাউল, বাম হাতে হলো সবজি ব্যাগ, ডান হাতে আছে হলো মাছ। আপনার স্বামী বাড়িতে প্রবেশ করবে, আপনি রান্না বাড়া করতেছেন, আপনার স্বামী যখন বাড়িতে আসবে, সব কাজ আপনার জন্য নিষিদ্ধ। দৌড়া স্বামীর পাশে যা দাঁড়ায়, 2 হাতের ব্যাগটা নেন, বস্তাটা নামা দেন, নামা দিয়ে স্বামী যে গামে গেছে আঁচল দিয়ে গামটা মুছে দিয়ে দাঁড়িয়ে ধরে চুমো দেন, সগিরে গুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর মা বোনেরা চা চাকে থাকে, ও মত, ও মলি, আমি আর একটা যাবো না, আমি